Hello students, welcome to Maths Fun with Anjan sir. Percentage for class 7 and 8 students part 4. আজ আমি তোমাদের পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। আমি আজকে দুটো সামস দেখাবো, ভেরি ইম্পর্টেন্ট সামস। ঠিক আছে, এই দুটো সামস করলে তোমাদের ক্লাস 7 and 8 তোমাদের দুটো ক্লাসের জন্যই কিন্তু এই সামস দুটো লাগবে। তোমাদের যে কোনো ক্লাসে আসতে পারে। ঠিক আছে, তো এই সামস যে দুটো দেখাবো ভেরি ইম্পর্টেন্ট সামস, মন দিয়ে দেখো। চলো ফার্স্ট যে সামসটা দেখাচ্ছি সেটা বলছি কি, এজ ইনকাম ইজ 20% লেস দ্যান দ্যাট অফ বি। মানে বি এর যা ইনকাম তার থেকে এর ইনকাম কি 20% লেস, 20% কম। বাই হোয়াট পার্সেন্ট ইজ বিজ ইনকাম মোর দ্যান এজ ইনকাম। তাহলে বি এর ইনকাম এর ইনকামের থেকে কত পার্সেন্ট বেশি। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা যখন করবে, এমনি অঙ্ক দেখলে তুমি ভাবতে পারো, সাধারণ চোখে দেখলে কি মনে হবে যে এজ ইনকাম বি এর ইনকামের থেকে 20% লেস, ইট মিনস বিজ ইনকাম ইজ 20% মোর দ্যান এ, এটা বলতে পারো। কিন্তু ব্যাপারটা তা না। তুমি যখন পার্সেন্টেজ করবে তখন তোমাকে প্রথমে বি এর ইনকামটা বার করতে হবে, ওকে, এবং এর ইনকাম বার করতে হবে। দুইজনের ইনকামটা তোমাকে বার করতে হবে। বার করার পর কি করবে, পার্সেন্টেজ যখন বার করবে তখন এর ইনকাম কি বলেছে, বিজ ইন বাই হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম ইজ মোর দেন এজ ইনকাম। তার মানে এর ইনকামটাকে বেস ধরে তোমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে, তবেই তুমি পাবে বি এর ইনকামটা এর ইনকামের থেকে কতটা বেশি। বুঝতে পেরেছো? তো ধরো চলো এই অঙ্কটা যখন করবে তুমি কি করবে, দেখো এজ ইনকাম ইজ 20% লেস দ্যান বিজ ইনকাম, দ্যাট অফ বি মানে বিজ ইনকাম, ওকে। তার মানে লেট বিজ ইনকাম বি, লেট বিজ ইনকাম বি, কি ধরবে, এক্স ধরতে পারো। আমি বলছি এক্স ধরো না, এই সব অঙ্কে কি করবে, পার্সেন্টেজের অঙ্কে এক্স না ধরে যদি 100 ধরে করো, মানে কোনো ফিগার ধরে যদি করো, তাহলে দেখবো অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে, ওকে। এটা কি ₹100 ধরো, লেট বিজ ইনকাম বি ₹100। তার মানে এর ইনকামটা কত হবে, বির ইনকাম যদি 100 হয়, দেয়ারফর এজ ইনকাম, এর ইনকামটা কি বলেছে, বি এর ইনকামের থেকে 20% কম, লেস, লেস দ্যান 20% লেস দ্যান বিজ ইনকাম, ওকে। তার মানে বিজ ইনকামটা যদি লেখো এখানে মাইনাস 20% অফ বিজ ইনকাম, এটা লিখতে পারি তো? এটা লিখতে পারি তো? দেখো তার মানে এর ইনকাম কি হলো, বি এর ইনকাম থেকে আমি যদি 20% অফ বি এর ইনকাম যদি বাদ দিই, দ্যাট ইজ দ্য ইনকাম অফ এ। ঠিক আছে, এবার দেখো তুমি বিজ ইনকামটা তুমি কত ধরেছো, 100, তুমি বসিয়ে দাও 100 মাইনাস এখানে কি 20% অফ বিজ ইনকাম, বিজ ইনকাম ধরেছি 100। তার মানে তোমার বেরোচ্ছে কত, 100 মাইনাস 20% অফ 100 মানে 20। তার মানে তোমার বেরোলো ₹80। তার মানে এর ইনকাম বেরিয়ে গেল ₹80, whereas বিজ ইনকাম ইজ ₹100। তার মানে তোমার বির ইনকাম এর ইনকামের থেকে কতটা বেশি, বির ইনকাম এর ইনকামের থেকে কতটা বেশি, এটা ফার্স্ট বার করব, তারপরে আমি পার্সেন্টেজটা বার করব। ফার্স্ট ফিগার দিয়ে বার করতে হবে কতটা বেশি, দ্যাট ইজ 100 মাইনাস 80। তার মানে বিজ ইনকাম ইজ মোর দ্যান এজ ইনকাম বাই, এরকম লিখবে, দেয়ারফর বিজ ইনকাম ইজ মোর দ্যান এজ ইনকাম বাই কতটা, ইকুয়ালস টু কত, বির ইনকাম হচ্ছে 100, এর ইনকাম হচ্ছে 80। তার মানে বেরোলো তোমার ₹20। বুঝতে পেরেছো? তার মানে বিজ ইনকাম
is 20% more than age income. ওকে, এবার কি বলছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বিজ ইনকাম মোর দ্যান এজ ইনকাম। এখানে পার্সেন্টেজটা তোমাকে বার করতে হবে। তার মানে পার্সেন্টেজ অফ বিজ ইনকাম মোর দ্যান এজ ইনকাম বার করে নাও। দেয়ারফর পার্সেন্টেজ অফ বিজ ইনকাম more than is income equals to কত হবে, কতটা বেশি 20, আমি 20টা আমি উপরে লিখবো। কার ইনকামের থেকে বেশি বলেছে, এর ইনকামের থেকে বেশি, তার মানে 80টাকে আমি বেস ধরবো। ওকে, এটা ডিভাইডেড বাই 80 ইন্টু 100%। ওকে, এটা যদি করো তোমার কত আসছে, তোমার আসছে 25, তার মানে 25%। তার মানে দেখো, এর ইনকাম ইজ 20% লেস দেন বিজ ইনকাম। ইট মিনস বিজ ইনকাম ইজ 25% মোর দেন এজ ইনকাম। ঠিক আছে, তারপরে অঙ্কটা করে দেখলাম 25% মোর দেন এজ ইনকাম হলো। বাট এমনি দেখে তুমি কি ভাববে, ফার্স্ট দেখে তোমাদের মনে হবে কি যে বিজ ইনকাম ইজ 20% মোর দেন এজ ইনকাম। এটা তোমার দেখে ফার্স্ট দেখে এটাই মনে হয়, কিন্তু তুমি যখন অঙ্কটা করলে দেখলে যে তোমার 25% মোর দেন এজ ইনকাম। বিজ ইনকাম ইজ 25% মোর দেন এজ ইনকাম। তো এটাই তোমার অ্যান্সার। ওকে, তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের অনেক সময় দেখবে মাল্টিপল চয়েস দিয়ে দেবে। মাল্টিপল চয়েস দিলে চারটে অপশন দিল, সেখানে 20, 25, 35, 5 কিছু দেবে। এটা খুব স্পিডে করতে গেলে তোমরা কি করবে, হঠাৎ করে 20% বেশি, 20% এজ ইনকাম ইজ 20% লেস দেন বিজ ইনকাম, therefore বিজ ইনকাম ইজ 20% মোর দেন এজ ইনকাম করে 20%-এ ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে 20%-এ টিক মেরে চলে আসে। কিন্তু ব্যাপারটা তা না, তোমাকে অঙ্কটা করে দেখতে হবে। তুমি যখন অঙ্কটা করে দেখছো, তোমার বেরোলো কি 25%, তার মানে অ্যান্সার ইজ 25%। ঠিক আছে, ঠিক এই ধরনের আরো একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এই যে সামসগুলো আমি দেখাচ্ছি, এগুলো মেনলি তোমরা কি করবে, তোমরা 100 ধরে করবে। এক্স ধরে যদি করো অঙ্কটা কিন্তু একটু ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। অঙ্ক রাইট হবে, এই নয় যে অঙ্ক ভুল হবে, অঙ্ক ঠিক হবে, বাট ক্যালকুলেশনটা তোমাদের কি হবে, একটু কঠিন হয়ে যাবে। ওকে, তো চলো তোমাদের আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। The salary of an officer is increased by 25%. By what percent should the new salary by what percent should the new salary be decreased to restore the original salary, to restore the original salary. ওকে,
দেখো এই অঙ্কটা কিভাবে করবে। পার্সেন্টেজের অঙ্ক একটু মাথা লাগালেই হয়ে যাবে, কিন্তু জাস্ট ভালো করে দেখো কি বলছে। দ্য স্যালারি অফ এন অফিসার ইজ ইনক্রিজড বাই 25%। 25% স্যালারিটা বেড়ে গেছে। বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য নিউ স্যালারি বি ডিক্রিজড। বেড়ে একটা স্যালারি হয়েছে, নিউ স্যালারি হয়েছে, নিউ স্যালারিটা বলছে আবার কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে আবার যেটা টু রিস্টোর দ্য অরিজিনাল স্যালারি, আবার অরিজিনাল স্যালারিতে নিয়ে আসবে। তাহলে তখন পার্সেন্টেজ কত হবে? ইনিশিয়ালি পার্সেন্টেজ কি ছিল? 25% বাড়িয়েছে, বাট যখন কমাবে তখন পার্সেন্টেজটা কি কত পার্সেন্ট কমালে এই জায়গায় আসবে? অঙ্কটা দেখে তোমার মনে হতে পারে যে যখন স্যালারিটা বাড়ালো 25% বাড়িয়েছে, একটা জায়গায় একটা ফিগার পেয়েছে, তাই তো? তার মানে যখন কমাবে, কমিয়ে যদি সেম ফিগারটা আনতে হয় তাহলেও নিশ্চয়ই 25% কমাবে, কিন্তু ব্যাপারটা তা না, তাই তো? তুমি অঙ্কটা করো, করলেই দেখতে পাবে ব্যাপারটা অন্যরকম কিছু বেরোবে। দেখো, দ্য স্যালারি অফ অ্যান অফিসার ইজ ইনক্রিজড বাই 25%। তার মানে তোমাকে প্রথমে ধরতে হবে কি, লেট দ্য অরিজিনাল স্যালারি বি ₹100। ওকে, আমি 100 ধরে করছি অঙ্কটা সুবিধার জন্য। 100 কারোর স্যালারি হয় না, জাস্ট অঙ্কের সুবিধার জন্য 100 ধরে করছি। এক্স ধরে করব না, এক্স ধরে করলে করা যাবে, বাট ক্যালকুলেশন অনেক টাফ হয়ে যাবে। ওকে, এবার কি বলছে, স্যালারি ইজ ইনক্রিজ বাই 25%। তার মানে ইনক্রিজড স্যালারি, স্যালারিটা যখন ইনক্রিজড হলো, কত হলো? ছিল কত? 100, বেড়ে গিয়ে হয়ে গেল 25% বাড়লো। ওকে, 100 প্লাস 25% অফ 100, তার মানে তোমার দাঁড়াচ্ছে কত? 100 প্লাস 25 মানে ₹125। তার মানে স্যালারিটা ছিল 100, হয়ে গেল 125। এবার বলছি 125 স্যালারিটাকে আবার 100 স্যালারিতে নিয়ে যাবে, টু রিস্টোর দ্য অরিজিনাল স্যালারি, মানে অরিজিনাল স্যালারিতে রিস্টোর করে দেবে। মানে ভালো কাজ করেছিল, 25% স্যালারি বাড়িয়েছে, আবার দেখছে যে স্যালারি বেড়ে গেছে, তখন ফাঁকিবাজি শুরু করে দিয়েছে, বুঝেছো তো? তখন কি করছে? তখন বলেছে না, তোমাকে তার মানে আবার পুরোনো স্যালারি দেবো, ঠিক আছে? তো ওই জন্য আবার টু রিস্টোর দ্য অরিজিনাল স্যালারি তোমাকে তাহলে পার্সেন্টেজটা বার করতে হবে। তার মানে টু রিস্টোর দ্য অরিজিনাল স্যালারি, দ্য স্যালারি টু বি ডিক্রিজড বাই, বার করো, লেখো, টু রিস্টোর দ্য অরিজিনাল স্যালারি, ওকে, it is to be decreased by, স্যালারিটা কি করতে হবে? টু রিস্টোর দ্য অরিজিনাল স্যালারি, ইট ইজ টু বি ডিক্রিজড বাই কতটা? ₹125 হয়ে গেছিল, আবার তোমাকে 100 এ নিয়ে যাচ্ছে, তার মানে বেরোলো কত? ₹25। তার মানে 25 রুপিস যদি স্যালারিটা কমিয়ে দেয় তাহলে কি হবে? 125 মাইনাস 25 করলে আবার 100 এ ফিরে এলো, ঠিক আছে? এবার তার মানে তোমাকে বার করতে হবে কি? পার্সেন্টেজ। এই 25 এর পার্সেন্টেজটা তোমাকে বার করতে হবে। Therefore the required percentage of salary to be decreased to restore the original salary. Okay, that লেখো, required percentage to be decreased. Therefore required percentage to be decreased, required percentage to be decreased equals to কত হবে? কতটা স্যালারি কমিয়েছে? 25। কোথা থেকে কমিয়েছে? যে স্যালারিটা বেড়ে গেছিল সেখান থেকে কমিয়েছে, তার মানে 125 দিয়ে আমি ডিভাইড করব। ওকে, এবার এটা পার্সেন্টেজ বার করবো, মানে ইনটু 100% করলে তোমার কত হচ্ছে? দেখো, তোমার আসছে 20, তার মানে হলো 20%। ওকে, তার মানে দেখো স্যালারিটা যখন বাড়িয়েছিল তখন বাড়িয়েছিল কত? 25%, কিন্তু সেম স্যালারিতে যখন ফিরে এলো
তখন তার স্যালারিটা কমালো কি 20% কমালো, তাতেই সে তার পুরনো স্যালারিতে আবার অরিজিনাল স্যালারিতে ফিরে এলো। বুঝতে পেরেছো? তার মানে এই অঙ্কগুলোর মজাটাই হচ্ছে এরকম, এই ধরনের অঙ্কগুলো তোমাদের মাল্টিপল চয়েস করে দিয়ে দিতে পারে। হঠাৎ করে দেখলে তোমার মনে হবে যে 25%ই অ্যান্সার হবে, বাট নট দ্য 25%, দ্য অ্যান্সার উইল বি 20%। ওকে, তো এইভাবে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো এই পার্সেন্টেজের এই কিছু কিছু ট্রিক্স আছে এই অঙ্কে, যেগুলো দেখে হঠাৎ করে মনে হবে একটা অ্যান্সার, বাট যখন করবে তখন দেখবে অন্য অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে? তো এই ধরনের অঙ্কই তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। তো খুব ভালোভাবে অঙ্কগুলো দেখো, ভালোভাবে ভিডিওটা চালিয়ে বারবার দেখো। যদি কোনো প্রবলেম হয় আমাকে টেক্সট মেসেজ করে আমাকে জানিও, কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে? তো আপাতত এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো নেক্সট কোনো চ্যাপ্টারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।